হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করব পথিকৃৎ বসু পরিচালিত, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু অভিনীত আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলারটা দেখুন। গল্প সম্পর্কে এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে, পরমব্রতর ক্যারেক্টার এবং মধুমিতার ক্যারেক্টার, তাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়েছে। তারা একে অপরের সঙ্গে থাকতে আর চাইছে না, তারা মেবি ডিভোর্স করতে চাইছে, যে কারণে তারা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের কাছে যাচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার পর তারা এটা জানতে পারছে যে মিঠুন চক্রবর্তী নিজেরই একটা ডিভোর্স কেস চলছে এবং বহু বহু বছর ধরে সেটা চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর ওয়াইফের যে ক্যারেক্টারটা সেটা এখানে প্লে করেছেন অঞ্জনা বসু, এবং তার সঙ্গে একটা পুরনো প্রেম অঞ্জন দত্তের ক্যারেক্টারের সম্ভবত কলেজ লাইফে ছিল বা ওরকম একটা ফেজে ইয়ং বয়সে ছিল, এবং অঞ্জন দত্তের যে ক্যারেক্টারটা তার আবার প্রত্যাবর্তন হচ্ছে অঞ্জনা বসুর ক্যারেক্টারের জীবনে। তার পরবর্তীতে কমপ্লিকেশন আরও বেড়ে যাচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের সঙ্গে অঞ্জনা বসুর ক্যারেক্টারের, অর্থাৎ তাদের বৈবাহিক জীবনে। এর বেশি জানতে গেলে আমাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। তো দেখুন, গল্প লেভেলে এটা বিশাল কিছু তো নয়, সম্পর্কের গল্প হতে চলেছে, এটা একেবারে পরিষ্কার। দীর্ঘতম যে ডিভোর্স কেস ভারতবর্ষের, সেইটাকে কেন্দ্র করে এই ছবির গল্প নির্মিত হবে, সেটার ব্যাপারে অলরেডি আমরা জানি। যদিও ট্রেলার দেখে আমার যা মনে হলো, খুব বেশি কিন্তু এখানে আমরা লিগাল ব্যাটেলটা দেখতে পাবো না। মানে কোর্টরুম ড্রামার মধ্যে কিন্তু এই ছবিটা খুব বেশি মানে আর কি যাতায়াত করবে না। ছবিটা মূলত ওই সম্পর্কের গল্প, ফ্যামিলি ড্রামা, বা একটা তার মধ্যে কমেডি থাকবে, প্রচুর প্রচুর ইমোশন থাকবে, একটা কাইন্ড অফ হালকা ফুলকা রমকম, সেই জনরাগুলোর মধ্যেই কিন্তু মূলত চলাফেরা করবে। এখন এরকমটা হতেও পারে মেকার অনেক কিছু লুকিয়ে রাখছে, হলে গিয়ে হয়তো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে না, সেখানে লিগাল ব্যাটেলের বিষয়পত্রগুলো রয়েছে বা কোর্টরুম ড্রামাটা বেশ ভালো পরিমাণেই রয়েছে। যদি সেটা থাকে, কোর্টরুম ড্রামাটাকে পরিচালক কীভাবে হ্যান্ডেল করেন সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এবং এতগুলো চরিত্র এখানে, পরমব্রতর ক্যারেক্টার রয়েছে, মধুমিতার ক্যারেক্টার রয়েছে, তাদের মধ্যে কি টেনশন, তাদের সম্পর্কে যে মিষ্টি মুহূর্তগুলো সেগুলোকে এস্টাবলিশ করতে হবে। আপনি বুঝতে পারবেন, তবেই তো আপনি ডাউনফল বুঝতে পারবেন। তো সেদিকে একটা সম্পর্ক রয়েছে, আবার একটা ব্যাক স্টোরি রয়েছে যেখানে সত্যমের ক্যারেক্টার, রোশনির ক্যারেক্টার, সেই দিকটা দেখাতে হবে। তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত, তাদের মধ্যে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে সেটা পরিচালক পথিকৃৎ বসুকে প্রপারলি এখানে এস্টাবলিশ করতে হবে। আশা করবো ছবির মধ্যে সেগুলো হয়েছে, চিত্রনাট্যের মধ্যে সেগুলো রয়েছে প্রপারলি, এবং কোনটা কতটা অনুপাতে রয়েছে সেটাও একটা ইম্পর্টেন্ট কল এখানে হতে চলেছে। সম্পর্কের গল্পে এগুলো ম্যাটার করে যায়। এবং শিলাজিতের যে গানটা, সেটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এই ট্রেলারটাকে। হ্যাঁ, যেখান থেকে শিলাজিতের গানটা একবার আসে, অঞ্জন দত্তর অ্যাকশন সিকোয়েন্স সেটা তো রয়েছে, সেটা আমরা টিজারে দেখতে পেয়েছি, আরও একবার সেটা এখানে দেখতে পাচ্ছি। প্রজাপতির যে ডায়লগটা সেটা আমরা আরও একবার শুনতে পাচ্ছি। কিন্তু শিলাজিতের যে গানটা, সেই গানটা ভাই দুর্দান্ত লেগেছে আমার। মানে এই ছবি দুটো গান অলরেডি শুনে ফেলেছি, গানগুলো ভীষণ ভালো হয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন গানগুলো। কিন্তু এই গানটা ট্রেলারের মধ্যে যেটা শোনা যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে বেস্ট গান হতে চলেছে। ব্যাপক লেগেছে আমার গানটা। মানে এই গানটা ড্রপ করুক মেকাররা তাড়াতাড়ি, সেটাই আমি সত্যি বলতে চাইবো, কারণ গানটা আমার শুনতে ইচ্ছা করছে। এত ভালো গেয়েছেন শিলাজিৎ, এবং যে মুহূর্তগুলো দেখতে পাচ্ছি, মানে এই ধরনের ছবিতে না মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। সুন্দর সুন্দর মুহূর্ত পরিচালক তৈরি করতে পারলে এই ধরনের ড্রামা ছবি ওয়ার্ক করে যায়, মানুষের মনে থেকে যায়। তো সেইটা আমার মনে হচ্ছে হয়েছে, কারণ ট্রেলারের মধ্যে কিন্তু সেটার একটা মানে আমরা একটা ঝলক দেখতে পাচ্ছি, মনে হচ্ছে প্রমিসিং লাগছে। মানে ইমোশনাল যে ছবিটা করতে পারবে সেই ভাইবটা কিন্তু ট্রেলারটা দিতে সক্ষম। আমি বলবো না যে কমেডির পার্টিকুলার যে সিনগুলো সেগুলো খুব যে একেবারে মানে পরমব্রতকে দিয়ে এবং বিশ্বনাথকে দিয়ে, তাদেরকে দিয়ে প্রবাবলি এখানে কমেডি করানো হবে। বিশ্বনাথ বাবুর যে ক্যারেক্টারটা সেটা তো কিল বিল সোসাইটি থেকে এখন অবধি বেরোতে পারেনি। ফ্যামিলি ড্রামা ছবির প্রতি, বাংলা ছবির প্রতি তার যে ভালোবাসা সেটা এখনও অক্ষত। এই ট্রেলারের মধ্যেও সেই ধরনের একটা ডায়লগ আমরা তার মুখে দেখতে পাচ্ছি। এবং পরমব্রতর বিভিন্ন দৃশ্যে যে ধরনের অভিনয় দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি তাকে একটা ক্যাবলা টাইপের ক্যারেক্টার আর কি দেওয়া হয়েছে। এবং এই দুজনে মিলে হয়তো মিঠুনদার ক্যারেক্টারের, অঞ্জনা বসুর ক্যারেক্টারের এই যে সম্পর্কের টানাপোড়েন সেটাকে ঠিক করবার এখানে চেষ্টা করবে। সেই রকম একটা দিকও কিন্তু গল্পের সম্ভবত দেখতে পেতে চলেছে। আর লাস্টে ব্যোমকেশের আর বেলা বোসের যে রেফারেন্সটা আনা হয়েছে, মানে একটাতে অঞ্জন দত্ত নিজেকেই নিজে মানে কোথাও একটা চাটছে, সার্কাজম করছে, আরেকটাতে মিঠুনদা অঞ্জন দত্তকে হালকা করে চেটে দিচ্ছে। মানে অঞ্জন দত্ত এই যে পার্টিকুলার লাইনটা বলছে, আমি দেখছি বেলা বোসের ব্যাপারে খুব স্বাভাবিকভাবেই সকলে ধরতে পারবে, কিন্তু এই যে লাইনটা অঞ্জন দত্ত বলছে যে ব্যোমকেশ যারা যারা করেছে তাদের কেরিয়ার ডুবে গেছে, আমি জানি না আপনারা জানেন কিনা, কিন্তু অঞ্জন দত্ত কিন্তু অ্যাকচুয়ালি ব্যোমকেশ করবার পরে তার একটা কোথাও একটা মানে একটা মনে হয়েছে যে কেন আমি ব্যোমকেশগুলো করেছিলাম। মৃণাল সেন তার ব্যোমকেশ করা নিয়ে খুব আপত্তি জানিয়েছিলেন, অঞ্জন দত্ত সে ব্যাপারে নিজে মানে ভোকাল হয়েছেন, তিনি কথা বলেছেন। এবং তার পরবর্তীতে তার কেরিয়ারে একটা একটা চাপের সময় ডিরেক্টর হিসেবে এসেছিল, পরপর সে খারাপ কিছু কন্টেন্ট করছিল যেটা পাবলিকের পছন্দ হচ্ছিল না। তারপর তো আবার চালচিত্র এখন দিয়ে তার কামব্যাক হলো, বিগ টাইম কামব্যাক হলো, ভীষণ ভীষণ ভালো একটা ছবি তিনি করেছেন। তো এই যে ব্যোমকেশ এবং কেরিয়ারের ডাউনফল, এটা কিন্তু অঞ্জন দত্ত নিজেকে নিয়েই যেন নিজে বলছেন। তো এই মেটা লেভেলে যে বিষয়গুলো বা বেলা বোসের যে ওই পার্টিকুলার মিঠুনদার যে ডায়লগটা,
ডায়লগটা, ওগুলো কিন্তু আমার ভালো লেগেছে। তো এটাই মানে যেহেতু একটা ইয়ং টিম কাজ করছে, পথিকৃৎ বসু, অরিত্র ব্যানার্জি, ডায়লগ রাইটার অর্পণ গুপ্ত, সেখান থেকে কিন্তু এই মেটা বিষয়গুলো বেরিয়ে আসছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি কিলবিলে পাবলিক কতটা এনজয় করেছে। আশা করছি সেটা এই ছবিতেও মানুষ এনজয় করবে। কতটা পরিমাণে থাকে কিলবিলের মতন অতটা যাবে বলে আমার মনে হয় না, দেখা যাক সেটা কীরকম কী থাকে। তবে ভালো লাগছে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অর্পণ গুপ্ত, মানে এটা একটু মজা করেই বলছি, তার আমি সোশ্যাল মিডিয়া যেহেতু মাঝে মাঝে আমার তার লেখা চলে আসে সোশ্যাল মিডিয়াতে, ক্রিকেট নিয়ে সে খুব ভালো লেখে এবং MS ধোনি ফর আ রিজন, মানে থালা ফর আ রিজন যে কথাটা আছে, 7 মানে সুর, 7 মানে সত্য, সেখান থেকে ট্রেলারটা শুরু হচ্ছে। তো আমার মনে হয় থালা ফর আ রিজনকে সে খুব বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। এই ছিল আমার মতামত এই ট্রেলারটাকে কেন্দ্র করে। আপনাদের মতামত এই ট্রেলারটা সম্পর্কে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।